হলো জেনারেল নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোর ডিজাইন। তো এটার মধ্যে আছে আমরা বলছি আমি রেফারেন্স এই বইয়ের একটা নাম বলেছিলাম, এই বইটা অত্যন্ত ভালো বই। ইশিকাওয়া ওকা, ইশিআকি ওকা, জাপানিজ রাইটার। এখানে কিছু গাইড ইনস্ট্রাকশন দেওয়া আছে যে স্যার আপনার শেয়ার স্ক্রিনটা মনে হয় স্যার আরেকবার দিতে হবে। শেয়ার স্ক্রিন তো আছে মনে হয়, এই দেখা যাচ্ছে না? না স্যার, মানে আবার কেটে দিতে হবে? কেটে দিয়ে আবার দিতে হবে। এটা দেখতে পাচ্ছ না? না স্যার, এটাও কেটে দিতে হবে। এখন এখন দেখতে পাচ্ছ? না স্যার। মানে কি স্ক্রিন শেয়ারে কি আমি যাই না? স্যার শুধু ওই স্লাইডটার ছবি স্যার, মানে ফাইলগুলোর ছবি স্যার, কিন্তু স্লাইডের মধ্যে ঢুকে মানে ঢুকতেছেন ওটা দেখা যাচ্ছে না। কারণ কি বলতো স্যার? আপনার হচ্ছে কারণটা বলি স্যার, সেটা হচ্ছে শেয়ার স্ক্রিনে আপনি হচ্ছে ওই যে উইন্ডোজ এক্সপ্লোরারের যে ট্যাবটা ওইটাতে জাস্ট শেয়ার স্ক্রিন, তা আপনাকে স্যার মানে শেয়ার উইন্ডো এই টাইপের কিছু একটা দিতে হবে স্যার, অন্য একটা অপশন। ইউর স্ক্রিন শেয়ারিং আমার কিন্তু বলা আছে যে স্টপ শেয়ারিং দেই, তারপর দেখি আবার। জি স্যার। দেখা যাচ্ছে? এবার ঠিক আছে। এবার ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম যে রিঅ্যাক্টর কোর ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলো প্যারামিটার সিলেক্ট করা হয়েছে। ফিচার্স অফ পিডব্লিউআর কোড, পিডব্লিউআর নিয়ে কথাবার্তা, বেসিক ক্রাইটেরিয়া অফ কোড ডিজাইন, এবং বেসিক ক্রাইটেরিয়া অফ কোড ডিজাইনের ক্ষেত্রে আবার কত 2 নম্বর পয়েন্টের আন্ডারে 4টা 5টা 6টা প্যারামিটার আছে। মানে এগুলো আমাদেরকে আমরা আলোচনা করি। ফিচার্স অফ পিডব্লিউআর কোড তোমরা জানো যে এগুলো তো কথা আগে বলেছি, সেকশন 330 এটা জানো, 330 নম্বর ফিগার। এগুলো আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোডটাকে কিভাবে ডিজাইন করা হচ্ছে, আর এগুলোতে কি কি থাকে পেরিফেরিতে। তাহলে এগুলো কি ধরনের পিডব্লিউআর কোড? অ্যাসেম্বলি গুলো দেখতে পাচ্ছ, কন্ট্রোল রড গুলি দেখতে পাচ্ছ, কিন্তু ক্রস সেকশন দেয় না। তাহলে এখানে প্রত্যেকগুলো লেভেলিং করা দেওয়া আছে, এবং কন্ট্রোল রডের আমরা জানো যে পিডব্লিউআর কন্ট্রোল রড কিভাবে, রড ক্লাস্টার কন্ট্রোল অ্যাসেম্বলি, আর এগুলো কিভাবে ডিজাইন করা, একটার মধ্যে কয়টা থাকবে, একটা কয়েকটা। তাহলে এই যে রড ক্লাস্টার কন্ট্রোল অ্যাসেম্বলি, এগুলো স্পাইডারের মতো, এগুলো একটা রিঅ্যাক্টর করে তাহলে একটা এরকম থাকবে, এবং সবগুলো ইয়াতে অ্যাসেম্বলিতে থাকবে কিনা, ফুয়েল অ্যাসেম্বলিতে কন্ট্রোল রড কিভাবে তুলবে, কন্ট্রোল করবে। তারপর আবার ইনস্ট্রুমেন্টেশন টিউব থাকবে, কন্ট্রোল রড গাইড টিউবস থাকবে, তবে বিভিন্ন ধরনের স্পেসার থাকবে। যাই হোক, এগুলো তোমরা আগে দেখছো। আমি বুঝেছি যে এখানে শিল্ডিং এর বিষয় আছে, কত মধ্যে শিল্ডিং, ব্যাফেলস, কোর ব্যাফেলস, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল তা অনেক পরে। তারপরে এখানে মডারেটর, রিফ্লেক্টর, কত কিছু আছে। এটার চিত্র থেকে আমরা বুঝতে পারি যে একটা কোরের মধ্যে ফিজিক্যালি কি কি থাকে, কিভাবে করতে হবে ডিজাইনটা, সেটা ক্রস সেকশনের মাধ্যমে আমরা নরমালি দেখতে পাই, বুঝতে পারি। এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাক্টর শাটডাউন মার্জিন, তাহলে আমরা যদি বলি যে রিঅ্যাক্টর কোর basic criteria of reactor core design. The main target of the reactor core design is the same as that of BWR. একই রকম দুইটার মধ্যে, to improve cost performance while security reactor safety, securing the security of reactor shutdown capability, reactivity, insertion limit, self controllability,
fuel failure prevention, power are all required for safety. তাহলে এটাই বলছে যে বেসিক ক্রাইটেরিয়া ফর কোড ডিজাইন আমাকে দেখতে হবে। এখানে যে আমরা বলছিলাম যে 6টা প্যারামিটার, রিঅ্যাক্টর শাটডাউন ক্যাপাবিলিটি থাকতে হবে, রিঅ্যাক্টিভিটি ইনসারশন লিমিট, তাহলে শাটডাউন ক্যাপাবিলিটি, রিঅ্যাক্টিভিটি ইনসারশন লিমিট, সেলফ কন্ট্রোলেবিলিটি, ফুয়েল ফেলিউর প্রিভেনশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন রেস্ট্রিকশনস, পাওয়ার ডিস্ট্রিবিউশনে কিভাবে রেস্ট্রিক্ট করব, তারপরে স্টেবিলিটি। তাহলে এই যে 6টা all are required to ensure reactor safety operations. তাহলে টেবিলে দেওয়া আছে basic criteria to consider in the PWR code design. তাহলে আমরা যদি যাই নিচে, তাহলে reactor shutdown margin কি, reactivity insertion limit কি, self controllability কি, oil integrity কি, reactor power distribution restriction কি, and stability কি। এই যে 6টা কন্ডিশন দেওয়া হলো রিঅ্যাক্টরকে সেফটি সেফটি মাধ্যমে সেফটি এনশিওর করে অপারেশন করার জন্য। তাহলে 6টা জিনিস 6টাকে দিয়ে আবার বলছে মেন ক্রাইটেরিয়া ফর অফ আ PWR কোড ডিজাইন, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস। তাহলে 6টা ক্রাইটেরিয়া কি কি হবে, এখানে দেখো এই টেবিলে 6টা ক্রাইটেরিয়া দেওয়া আছে। তাহলে 6টা ক্রাইটেরিয়া কি যদি আমরা দেখি, আমরা বোঝার চেষ্টা করি। প্রথম আসে হলো রিঅ্যাক্টর শাটডাউন মার্জিন। হোয়াট ইজ রিঅ্যাক্টর শাটডাউন মার্জিন? তোমরা কি এগুলি পড়ছো? রিঅ্যাক্টিভিটি ইনসারশন লিমিট, রিঅ্যাক্টর শাটডাউন মার্জিন, তারপর হলো সেলফ কন্ট্রোলেবিলিটি। না স্যার, আমাদের এই টাইপের পড়া নাই। হ্যাঁ, এই টাইপের কিছু আমাদের রিঅ্যাক্টর ফিজিক্স কোর্সে পড়ায় নাই। তোমরা রিঅ্যাক্টর অপারেশন যখন পড়াইছো সেফটি, আশরাফ যেটা পড়ায় সেগুলো পড়ায় না, এগুলো বিষয়ে রিঅ্যাক্টর শাটডাউন মার্জিন, রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল ইনসারশন, এগুলো আশরাফ স্যার পড়াইছে স্যার, মার্জিন পড়াইছে, ইনসারশন লিমিট। কিন্তু কি তাহলে এগুলো আই মিন এগুলো রিঅ্যাক্টর ফিজিক্স এ পড়ানো হচ্ছে, রিঅ্যাক্টর পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এ কিছু আছে, অপারেশন সেফটি, এগুলির ক্ষেত্রে ছিল অনেক জায়গাতে সুযোগ আছে এগুলো পড়ানো। আমার তো এত কিছু পড়ানো বা ডিজাইন করতে গেলে আমি জাস্ট এগুলো তো পড়াইতে গেলে তো আমি শেষ, আমার কোর্স শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। সেই জন্য আমি বললাম যে এগুলো আসলে অনেক, এটা তো যেহেতু ফোর্থ ইয়ার লেভেল 2, অনেক আগে এগুলো তোমাদের পড়ানো উচিত এবং এগুলো তোমার সম্পর্কে আইডিয়া থাকা উচিত ইন অর্ডার টু ডিজাইন এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর। সেই কারণে আমি বলতেছিলাম, তাহলে আমি যদি রিঅ্যাক্টর শাটডাউন মার্জিন যদি বলি, PWR cores are designed to assure complete core shutdown capability at the hot temperature condition, even with the most reactive rod cluster control assembly stuck in the fully withdrawn position. তার মানে কি, তোমরা বলো যে হঠাৎ করে রিয়া তোমরা বলছিলে যে রিঅ্যাক্টিভিটি ইনসারশন ইনিশিয়েটিভ অ্যাক্সিডেন্ট যদি হতে পারে, হঠাৎ করে কন্ট্রোলার স্টাক হয়ে গেল, এই যুগে অধিকও না, এই অবস্থা হট, ভেরি হট, এই দিক দিয়ে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, তাহলে কি করতে হবে? They are also designed to maintain core shutdown capability even at the cold temperature condition by boric acid injections using the chemical volume control system. The CBCS system তোমরা জানো। তাহলে রিঅ্যাক্টর শাটডাউন মার্জিন কিভাবে করতে হবে? তাহলে এক্সেসিভ একটা শাটডাউন মার্জিন কন্ট্রোলার যদি বিভিন্ন ইমার্জেন্সি শাটডাউন, কোল্ড শাটডাউন, ইমার্জেন্সি শাটডাউন মানে হট শাটডাউন, অপারেশন এবং নর্মাল শাটডাউন হতে পারে। ইমার্জেন্সি শাটডাউন তো মানে কি নর্মাল শাটডাউন, তার মানে হট কন্ডিশনে শাটডাউন করা, একটা কোল্ড কন্ডিশনে শাটডাউন করা, পার্মানেন্ট শাটডাউন করা, বিভিন্ন ধরনের শাটডাউন আমরা তোমাদেরকে পড়িয়েছি। যে মানে একটা হলো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আনা, একটা হলো হট কন্ডিশনে থাকা, এর ক্ষেত্রে যাতে কোনো রিঅ্যাক্টিভিটি বেড়ে না যায় সেটা এনশিওর করা। তাহলে এগুলো কি হবে, হঠাৎ কন্ট্রোলার স্টাক হয়ে গেল, তাহলে এগুলো কি হবে তোমরা মানে কমপ্লিট এনশিওর করবা রিঅ্যাক্টর রিঅ্যাক্টিভিটি।
তাহলে রিঅ্যাক্টর শাটডাউন মার্জিন, তাহলে শাটডাউন মার্জিন আমাদেরকে মেনটেন করতে হবে, লিমিট দেওয়া থাকতে হবে, কিভাবে এটাকে শাটডাউন করতে হবে in order to avoid any accident and incident। কারণ রিঅ্যাক্টিভিটি বেড়ে গেলে কোন দিকে যাবে? আমরা রিঅ্যাক্টিভিটি জানি যে ডেভিয়েশন ফ্রম দা ক্রিটিক্যালিটি, রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি, তাই না? ডেল্টা কে বাই কে রিঅ্যাক্টিভিটি যদি হয় তাহলে রিঅ্যাক্টিভিটি মানে হলো একটা ব্যালেন্স অফ থার্মাল নিউট্রালস, তাই না? জেনারেশন এন্ড অ্যাবজর্পশনের মধ্যে রেশিও, এটাকে ইন টার্মস অফ ডলার দিয়ে প্রকাশ করা হয়, সেন্ট দিয়ে প্রকাশ করা হয়, অনেক জায়গায় বিভিন্ন ইউনিট আছে। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে রিঅ্যাক্টর শাটডাউন মার্জিন যদি প্রপারলি মেনটেন না করা হয় তাহলে রিঅ্যাক্টিভিটি ডেভিয়েশন হয়ে যাবে ফ্রম দ্য ক্রিটিক্যালিটি। বিভিন্ন কন্ডিশনে রিঅ্যাক্টর শাটডাউন করতে হবে, এক্ষেত্রে তাহলে কি করা প্রয়োজন সে বিষয়টা এখানে অবতারণা করা হচ্ছে, এই ক্যারেক্টারিস্টিক্সটা। তাহলে রিঅ্যাক্টর ইনসারশন লিমিট, the rod cluster control assembly, the reactivity insertion limit যদি হয় আমরা কন্ট্রোলের মাধ্যমে আমরা রিঅ্যাক্টিভিটি ইনসার্ট করি অথবা রিঅ্যাক্টিভিটি আমরা উইথড্র করি, insertion and withdrawal। তাহলে designed with appropriate limits on the maximum worth so that the core internal structures can provide core cooling without damaging to the integrity of the coolant pressure boundary and an injection of the RCC. Secondly, it is designed with appropriate limits on the maximum reactivity insertion rate so that the fuel integrity is secured at a simultaneous withdrawal of the two banks of the RCC air at the maximum speed. Thirdly, tinta condition reactivity insertion, it is also designed with appropriate limits on the maximum worth so that the fuel integrity is retained, secured at the drop of a fully withdrawn RCC at the full power operation. তাহলে রিঅ্যাক্টিভিটি ইনসারশনের লিমিট যে আমরা বলবো, তাহলে একটা হলো ডিজাইন উইথ অ্যাপ্রোপ্রিয়েট লিমিটস অন দ্য ম্যাক্সিমাম ওয়ার্থ কি রিঅ্যাক্টিভ কন্ট্রোল রড ওয়ার্থ, রিঅ্যাক্টিভিটি ইনসারশন উইথ দ্য কন্ট্রোল রড। তো কন্ট্রোল রড ওয়ার্থ আমরা জানি ইন্টিগ্রাল ওয়ার্থ, ডিফারেনশিয়াল ওয়ার্থ, কিভাবে মুভ করবো, কন্ট্রোল করবো, পজিশনিং করবো, তাই না? The core internal structure can provide core cooling without damaging to the reactivity integrity of the coolant pressure boundary. একটা হলো reactivation so the fuel temperature, coolant pressure. আরেকটা হলো what the fuel integrity, fuel temperature, coolant temperature, pressure. The coolant pressure, fuel temperature, fuel integrity তে বোঝাচ্ছে হলো ফুয়েলটা যাতে ফিজিক্যালি সে স্ট্রাকচারালি স্টেবল থাকে, ফিজিক্যালি কোনো ড্যামেজ না হয় ডিউ টু ওভারহিটিং, ওভার টেম্পারেচার। এবং প্রেসার কুলেন্ট প্রেসার বাউন্ডারি, তার মানে কি যদি প্রেসার উপর জানতে টেম্পারেচার ভেরি করবে, রিঅ্যাক্টিভিটি ভেরি করবে, তাহলে তিনটা জিনিসকে আমরা কন্ট্রোল রড ডিজাইন করতে এমন ভাবে যে অ্যাপ্রোপ্রিয়েট লিমিটস, যে কন্ট্রোল রড ম্যাক্সিমাম ওয়ার্থটাকে আমরা কন্ট্রোল করতে হবে। যখন অপারেটর কন্ট্রোল রডকে মুভ করে নর্মাল মানে অপারেশনের মানে শাটডাউনের ক্ষেত্রে হোক, পাওয়ার দেওয়ার ক্ষেত্রে হোক, তাহলে ওইভাবে তারা গ্রাজুয়াল ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অফ দ্য কন্ট্রোল রড পজিশন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হলে পাওয়ারে যাবে, পাওয়ার বাড়তে থাকবে, ডিক্রিমেন্ট হলে পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে কন্ট্রোল রড ওয়ার্থ হলো ভেরি ইম্পর্টেন্ট ইস্যু টু maintain the reactivity of the core। তাহলে এক্ষেত্রে আমার কি দেখতে হবে, লিমিট দেখতে হবে ডিউরিং দ্য কেস অফ যাতে ওভার কুলেন্ট প্রেসার যাতে না হয়, এক্সিড না করে, টেম্পারেচার যাতে এক্সিড না করে, ইভেন তার ফুয়েল ইন্টিগ্রিটি যাতে কোনো স্ট্রাকচারালি বা ফিজিক্যালি কোনো ড্যামেজ ক্রিয়েট না হয়, ওইভাবে আমাদের রিঅ্যাক্টিভিটি ইনসারশন করতে হবে। মানে বাই কন্ট্রোলিং দা রিঅ্যাক্টিভিটি মানে রিঅ্যাক্টিভ কন্ট্রোল অ্যাসেম্বলি ডিজাইন করা কিভাবে, এটা একটা প্রোগ্রামিং করতে হবে, ভেরি মানে ডিজিটাল সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই বলো না কেন, সমস্ত কিছু কম্বিনেশনে এখানে কন্ট্রোল রড পজিশনিং করা, কন্ট্রোল রড গুলো
ডিফারেন্সিয়াল পজিশনিং, ইন্টিগ্রাল পজিশনিং কন্ট্রোল, ইন্টিগ্রাল ওয়ার্থে ডিফারেন্সিয়াল ওয়ার্থে। এই জন্য কন্ট্রোলার ওয়ার্থ আছে, ডিফারেন্সিয়াল ওয়ার্থ কন্ট্রোল, তোমাদের ওই কন্ট্রোল অপারেশনে পড়ানোর কথা। তাহলে ওই জিনিসটাকে আমাদেরকে এখানে মেনটেন করতে হবে। To assume the inherent negative reactivity feedback. সেলফ কন্ট্রোল জানা যে নেগেটিভ যেটা, হ্যাঁ, তাতে ফুয়েল টেম্পারেচার বেড়ে যেতে না পারে, রিঅ্যাক্টিভিটি বেড়ে না যেতে পারে। রিঅ্যাক্টিভিটি ফুয়েল টেম্পারেচার বাড়লেই তো তোমার ইয়ে হয়ে যাবে, বিয়ন্ড রিঅ্যাক্টিভিটি মানে ডেভিয়েশন ফ্রম দ্য ক্রিটিক্যালিটিতে চলে যাবে। তাহলে সেলফ কন্ট্রোলের জন্য প্রপার্টি ইন্ট্রোডিউস করতে হবে। সেই কি প্রপার্টি ফুয়েলের মধ্যে বা কুলেন্টের মধ্যে? তাহলে একটা আছে যে রিঅ্যাক্টিভিটি যদি নেগেটিভ, ইনহারেন্ট নেগেটিভ রিঅ্যাক্টিভিটি ইনডিউসড, এর জন্য একটা প্রয়োজন হতে পারে ফুয়েলের ভিতরে কি দিতে হবে, মোটর কুলেন্টের মধ্যে কি দিতে হবে যাতে আমার নেগেটিভ রিঅ্যাক্টিভিটি ইনসার্ট হয়, টেম্পারেচার যাতে না বাড়তে পারে, রিঅ্যাক্টিভিটি যাতে না বাড়তে পারে। ডপলার ইফেক্ট জানো তোমরা কি হয় ফুয়েলের মধ্যে? ইনহারেন্ট সেফটি ফিচার্স আমরা বলি, ইনহারেন্ট সেফটি মানে আমার এগুলিতে করা, তাতে যাতে যদি কোনো কিছু হয় তাহলে কোর যাতে কোরের মধ্যে যাতে কোরের ইন্টিগ্রিটি, সেফটি ইন্টিগ্রিটির সাথে রিটেইন করা থাকে, এনশিওর করা যেতে পারে, মানে ফর দ্য টাইম বি। তাহলে ফুয়েল যেতে ধরনের, এখন তো জেনারেশন 4 এর ফুয়েলকে অনেক ধরনের চিন্তা করা হয়েছে ফুয়েল ডিজাইনে। এখানে রিঅ্যাক্টিভিটি কোনো ক্রমেই বাড়বে না, টেম্পারেচার বাড়বে না, নিউট্রন খেয়ে ফেলবে। ট্রিসো ফুয়েল, TRISO ফুয়েল, ওই ট্রিসো ফুয়েল তো আমাদের জেনারেশন 3+3 তে নাই, জেনারেশন 4 এ নতুন কাইন্ডস অফ ফুয়েলের ক্যারেক্টারিস্টিক্স ডিজাইন করতে যাচ্ছে, যে ইন কেস অফ যদি অ্যাক্সিডেন্ট হয় রিঅ্যাক্টিভিটি যাতে কোনো ক্রমে না বাড়তে পারে, টেম্পারেচার যাতে না বাড়তে পারে, সেলফ কন্ট্রোল করে ফেলবে, তাহলে কোর মেল্টডাউন হবে না, মানে ফুয়েল মেল্টডাউন হবে না। তাহলে এই বিষয়গুলো মডারেটর ফুয়েল টেম্পারেচার যাতে জানা হয়, মানে কোনো আমরা বলছি যে এগুলো সাপ্রেসেস পাওয়ার এন্ড ইন অ্যাবনর্মাল রাইজ, যাতে কোনো ক্রমে রিঅ্যাক্টিভিটি ক্রিটিক্যালিটি বা ক্রিটিক্যাল সুপার ক্রিটিক্যালিটি থেকে না যায়, রিঅ্যাক্টিভিটি না পারে রাইজ না করতে পারে। ইন সেলফ কন্ট্রোলেবিলিটি প্রপার্টি ইন্ট্রোডিউস করতে হবে। কিভাবে ইন্ট্রোডিউস করতে হবে? ডিজাইনে তোমাকে এটা থাকতে হবে। তাহলে ফুয়েল ইন্টিগ্রিটি, তাহলে ফুয়েল ইন্টিগ্রিটি মিনিমাম ডিপার্চার ফ্রম নিউক্লিয়ার বয়লিং রেশিও, ম্যাক্সিমাম ফুয়েল সেন্ট্রাল টেম্পারেচার আর নিডেড টু সিকিউর দি ফুয়েল ইন্টিগ্রিটি। হ্যাঁ স্যার আজকে টাইম শেষ, আজকে শুরুই করতে পারলাম না, এটা আলোচনা অন্যদিকে চলে গেল। তাহলে ফুয়েল ইন্টিগ্রিটি, পাওয়ার ডিস্ট্রিবিউশন, এগুলো স্টেবিলিটি, তাই এখানে এই যে 6টারই কন্ডিশন দেওয়া আছে কি করতে হবে, আমাদের ডিজাইনের ক্ষেত্রে কি ফলো করতে হবে এবং কি এনশিওর করতে হবে, সেটা নিয়ে আমরা তো কথা বলবো। তাহলে এখানে ভেরি স্পেসিফিক কথাবার্তা, আই মিন ভেরি স্পেসিফিক, ভেরি knowledgeable interaction is needed here. Clear understanding is needed for designing a nuclear reactor core. তো সেই বিষয়টা আমরা দেখবো, আমরা আলোচনা করব। তোমরা এটা একটু দেখে নিও, এটা একটু রিঅ্যাক্টর ফিজিক্সের সাথে রিলেটেড টু দ্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফিজিক্স, তাই না? কিছু থার্মাল হাইড্রোলিক্সে থাকবে টেম্পারেচার প্রেসার লিমিট, তো থার্মাল হাইড্রোলিক্স এন্ড নিউট্রনিক্স, এই বিষয়গুলো রিলেটেড, এই বিষয়টা তোমরা দেখবা। আগামী ক্লাসে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা